নমস্কার দর্শক, আজকের সব থেকে বড় খবর, রাজ্যে ভোট গণনা শেষ হওয়ার 10 দিন পরে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা গেল কলকাতা হাইকোর্টে। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, মামলা করেছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি নাকি এখনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে, এমনটাই বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই বিষয় নিয়ে আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। তিনি এখনো মানতে চাইছেন না যে তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। তিনি বলছেন, না আমি এখনো প্রাক্তন হয়নি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমি এখনো হারিনি। বেশ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ পাঠ করছেন। এই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে রাজ্যপাল, এতগুলো মন্ত্রী, এতগুলো বিধায়ক তারা শপথ পাঠ করছে। এগুলো কি মানে রাজ্যে ছ্যাবলামি হচ্ছে নাকি? মানে এ রাজ্যের জনগণ জানে কি হয়েছে, যার জন্য আজকে কোর্টে যাওয়ার পরেই মমতাকে চোর চোর বলে স্লোগান দিয়েছে। মানে জনগণ একসময় মমতাকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি হলো, মমতার বিরুদ্ধে সবাই কেন চলে যাচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। আর ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর পুলিশ তারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, তার বাড়িতে আজ পুলিশ গিয়েছিল, সার্চ করেছে, এবং তার বাড়ি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা দর্শক, একজন বিধায়কের মাইনে কত হতে পারে আপনাদের কি আইডিয়া? মাসিক 1 লক্ষ টাকা, আমি এক্সাম্পল ধরে চলছি, মাসিক 1 লক্ষ টাকা। তাহলে বছরের ইনকাম হবে কত? 12 লক্ষ টাকা। খরচাপাতি এখন যা বেড়েছে সেই নিয়ে বিধায়ক মানুষ, তার তো খরচা আছেই, তো সেই নিয়ে আমি বলবো বার্ষিক 10 লক্ষ টাকা মাইনে। বিষ্ণুপুর থেকে 2011 সালের পর থেকে তাকে হারানো যাচ্ছে না। 15 বছর ধরে এখনো বিধায়ক রয়েছেন দিলীপ মণ্ডল। 15 বছরের প্রাপ্তি কত হতে পারে? 10 লক্ষ টাকা বার্ষিক ইনকাম হলে 15 বছরের ইনকাম হবে 1,50,00,000। তো এই বাড়ি দেখে কি মনে হচ্ছে আপনাদের? এটা 1,50,00,000 সম্পত্তি? আপনাদের কি মনে হচ্ছে? মানে জনগণ তো অত আর বোকা না, এটা 1,50,00,000 বাড়ি না, এর সঙ্গে আরো একটা বাড়ি রয়েছে। কিন্তু এই বাড়িতে আজকে পুলিশ হানা দিয়েছে। পুলিশ তো এমনি এমনি হানা দেয় না। হঠাৎ করে কি হলো, পুলিশ কেন হানা দিল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেই জন্যই পুলিশ তার বাড়িতে হানা দিয়েছেন। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেস করতে গেছেন, মামলা করতে গেছেন হাইকোর্টে, বলছেন বিজেপি নাকি ভোট পরবর্তী হিংসে করছে। উল্টে জনগণই তাকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে। জনগণ এত রেগে গেল কেন হঠাৎ? কিছু তো একটা ব্যাপার রয়েছে, জনগণ জেনে গেছে কোথায় ভুল। বলেছিলাম না যে বাঙালিরা মাছ টিপে টিপে পরীক্ষা করে কোন মাছটা ভালো কোন মাছটা পচা। জনগণ বুঝে গেছে কোন মাছটা পচা আর কোন মাছটা ভালো। সেই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে স্লোগান দিচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যে মামলা করতে গিয়েছেন, এখনো কিন্তু অভয়াকাণ্ডের ফাইলটা পাওয়া যাচ্ছে না। অভয়াকাণ্ডের ফাইলটা কোথায়? এখন যদি সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে দিদি দয়া করে অভয়াকাণ্ডের ফাইলটা দেবেন, তখন কি বলবে? তখন তো চুপ হয়ে যাবে। মানে সামান্য ভোট পরবর্তী হিংসে হচ্ছে, তাও আমরা জানি কে করছে ভোট পরবর্তী হিংসে। একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে, হ্যাঁ, শুভেন্দু অধিকারীর পিএ খুন হলো, তো আমরা জানি কে ভোট পরবর্তী হিংসে করছে আর কে রাজ্য সামলাচ্ছে। আমরা জানি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্য সামলাচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, প্রার্থীরা, এরা হচ্ছে এখন ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত রয়েছে। আর যার জন্য কতগুলো তৃণমূল প্রার্থী, কাউন্সিলর দেখছেন না গ্রেপ্তার হচ্ছে। আর দিলীপ মণ্ডলকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। পিসিকে তো তাও 10 দিন পর দেখা গেল। ভাইপো কোথায়? ভাইপোকে তো দেখা যাচ্ছে না। ভাইপো রাস্তার বাইরে বেরোচ্ছেই না। তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভেবেছেন যে আমাদের রাজ্যের জনগণ একেবারে বোকা, মানে আমাদের রাজ্যের জনগণ ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এটাই বলছেন। তিনি চলে গেলেন হাইকোর্টে কেস করতে যে বিজেপি নাকি ভোট পরবর্তী হিংসে করছে। আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কতটা ফরওয়ার্ড, 2 দিনে রাজ্যটাকে পরিবর্তন করে দিয়েছে। এতটা ফরওয়ার্ড, একের পর এক কাজ করছে। যে দুর্নীতি করছে তাকে গ্রেপ্তার করছে, যাকে সন্দেহ হচ্ছে তাকে সিবিআই তদন্ত করতে চলে যাচ্ছে। তো ফরওয়ার্ড কাজ হচ্ছে একদম। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওই জায়গাটাইতেই পড়ে রয়েছে যে আমি এখনো হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি
ইস্তফা করব না, যার জন্য তাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হলো না। রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেন এবং তারপরেই শপথ পাঠ হলো। মুখ্যমন্ত্রী পদে হেরে যাওয়ার পরেও তিনি ইস্তফা দেননি কেন, এটাই হচ্ছে প্রশ্ন। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হেরে গিয়ে 2011 সালে ইস্তফা দিয়ে এসেছিলেন রাজভবনে। তিনি তো একবারও বলতে পারতেন যে আমি ইস্তফা দেব না, তৃণমূল কংগ্রেস চুরি করে জিতেছে। তিনি বলেছেন, তিনি গেছেন, সসম্মানে ইস্তফা দিয়েছেন এবং চলে এসছেন। আর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তো ইস্তফা দিলেন না, যার জন্য রাজ্যপাল রেগে গিয়ে বিধানসভায় ভেঙে দিলেন। আর এখন তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, প্রার্থী, বিধায়কের উপরে এখন অনেকটা সন্দেহ বেড়ে যাচ্ছে যে এত সম্পত্তির মালিক হচ্ছে কিভাবে, এত সঞ্চয় আসছে কোথা থেকে। যেখানে বিধায়কের মাইনে মাসিক আমি 1 লাখ টাকা ধরে চললাম, বার্ষিক 12 লাখ টাকা আমি খরচাপাতি নিয়ে 10 লাখ টাকা ধরলাম, তাহলে 15 বছরে দিলীপ মণ্ডলের সঞ্চয় 1,50,00,000 টাকা। কিন্তু দুটো বাড়ি তার। এই বাড়িটা দেখে কেউ বলবে এটা 1,50,00,000 টাকার বাড়ি? এত বড় জায়গা জমি নিয়ে ইয়াব বড় বাড়ি, ইয়াব বড় গাড়ি, ইয়াব বড় সুইমিং পুল বানানো, ওটা মুখের কথা না। তো 1.5 কোটি টাকার সম্পত্তি, এটাকেও বলবে না। তো কোথায় এখন দিলীপ মণ্ডল, কোথায় লুকাচ্ছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম, যারা যারা দুর্নীতি করছেন কেউ বাঁচবে না, সবাইকে ধরবে শুভেন্দু অধিকারীর পুলিশ। আর ধরতে শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে, যার উপরে সন্দেহ হচ্ছে তার বাড়িতে গিয়ে সার্চ করছে। সেই ফ্রিডমটাই দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, যে যার উপরে সন্দেহ হবে পুলিশ, সিবিআই গিয়ে তদন্ত করতে শুরু করে দিন, আমার আর অনুমতি নিতে হবে না, যান তদন্ত করুন। আর আজকে বৃহস্পতিবার তদন্ত শুরু হয়েছে দিলীপ মণ্ডলের বাড়িতে। আর যদি ভালো মতো তদন্ত হয়, কালো টাকার হুঁশ পাওয়া যাবে, কালো টাকা পাওয়া যাবে। দেখুন না, এত বড় বাড়ি, এটা কেউ বলবে না যে 1.5 কোটি টাকার সম্পত্তির বাড়ি, কেউ বলবে না। মানে জনগণ এতটা বোকা না। হ্যাঁ, ইয়া বড় বাড়ি হয়ে গেল এত তাড়াতাড়ি? মানে 15 বছরের সঞ্চয় একটা বিধায়কের বাড়ি, ইয়া বড়, হ্যাঁ, ইয়া বড় সুইমিং পুল। মানে জনগণ কতটা বোকা, জনগণ বোঝেই না। তো সবার শাস্তি হবে, যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সবাই শাস্তি পাবে। তো দর্শক কি বলবেন, অবশ্যই মতামত রাখবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল কিন্তু কোনো সময় মিথ্যা প্রচার করে না, একদম প্রমাণসহ জনগণের সামনে তুলে ধরে। খবর দেখবেন, খবর শুনবেন, কিন্তু গুজবে কান দেবেন না। পাশে থাকবেন ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ চ্যানেলের। জয় হিন্দ, জয় ভারত।